রাত প্রায় 11টা। শহরের শেষ বাসটা ছাড়ল ধীরে ধীরে। বাসের লোকজন খুব বেশি নেই, ড্রাইভার, হেল্পার আর 4 থেকে 5 জন যাত্রী। রাফি নামের এক ছেলে তাড়াহুড়ো করে বাসে উঠে পিছনের সিটে বসল। বাইরে হালকা কুয়াশা, রাস্তা প্রায় ফাঁকা। কিছুক্ষণ পর সে খেয়াল করল সামনের সিটে একটা মেয়ে বসে আছে। সাদা জামা, লম্বা চুল, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না। বাসটা এগিয়ে চলল। হঠাৎ মেয়েটা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে রাফির দিকে তাকালো। রাফির বুক ধরফর করতে লাগলো, কারণ মেয়েটার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। রাফি চিৎকার করতে যাবে, তখনই বাসটা হঠাৎ ব্রেক করল। ড্রাইভার চিৎকার করে বলল, এই বাসে কে আছে? সব যাত্রী একে অপরের দিকে তাকালো। কেউই মেয়েটাকে দেখতে পাচ্ছে না, শুধু রাফি। মেয়েটা এবার উঠে দাঁড়ালো, ধীরে ধীরে রাফির দিকে হাঁটতে শুরু করলো। তার ঠান্ডা গলা, তুমি কি আমাকে মনে রেখেছ? রাফির মাথায় হঠাৎ একটা দৃশ্য ভেসে উঠল। 2 বছর আগে এই একই রাস্তায় সে একটা মেয়েকে ধাক্কা মেরে ফেলে রেখে পালিয়ে গিয়েছিল। মেয়েটা মারা গিয়েছিল। বাসের লাইট একবার নিভে আবার জ্বলে উঠল। মেয়েটা ঠিক রাফির সামনে দাঁড়িয়ে, তার ঠোঁটে ভয়ঙ্কর হাসি। আজ তুমি নামবে না। হঠাৎ পুরো বাসটা অন্ধকারে ঢেকে গেল। ড্রাইভার আবার লাইট জ্বালালো। সব ঠিক আছে, সব যাত্রী আগের মতো বসে আছে, কিন্তু রাফি নেই। শুধু তার সিটে পড়ে আছে একটা পুরনো রক্তমাখা স্কার্ফ, আর বাসের পিছনের কাঁচে লেখা, শেষ স্টপেজ, এখনো বাকি।